দর্শক, আমরা আরও জানতে চলে যাব সহকর্মী হাসিনুর রহমানের কাছে। হাসিনুর, তামিম ইকবালের সবশেষ শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, জানাবেন আমাদের। তামিম ইকবালের শারীরিক অবস্থা স্টেবল হয়েছে, আমরা একটু সরাসরি দেখাতে চাই। নিশ্চয়ই ক্যামেরার পেছনে দেখতে পাচ্ছেন তামিম ইকবালকে দেখতে এসেছেন তার সতীর্থরা। মুশফিকুর রহিম আছেন এখানে, তাইজুল ইসলাম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদও কিছুক্ষণ আগে ছিলেন, তিনি নিচের ফ্লোরে নেমে গেছেন। তার যেটা আপডেট সেটা হচ্ছে যে তার অবস্থা এখন বেশ স্থিতিশীল। শুরুতে ইনিশিয়ালি যে পর্যায়ে যতটা খারাপ সিচুয়েশনে তাকে এখানে নিয়ে আসা হয়েছিল সেটা অনেকটাই তিনি সামলে উঠেছেন। আমরা যেটা আগেও জানিয়েছি যে তার হার্টে একটা ব্লক ধরা পড়েছিল, সেই ব্লকে রিং পরানোর পর আস্তে আস্তে অনেকটা তিনি স্বাভাবিক হয়েছিলেন। শুরুতে ইনিশিয়ালি এখানে যখন তাকে নিয়ে আসা হয় তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন, তার মুখ দিয়ে লালা পড়ছিল, তার পালস রেট খুবই কম ছিল। তাকে এখানে ভেন্টিলেশনে রাখা হয় এবং ভেন্টিলেশনে রাখার পর আসলে তার পরবর্তীতে যখন একটু স্বাভাবিক পরিস্থিতি হয় তখন তার এনজিওগ্রাম করানো হয় এবং এনজিওগ্রাম করানোর পর যখন তার হার্টে ব্লক ধরা পড়ে, সেই ব্লকটা ধরা পড়ার পর কিন্তু চিকিৎসকরা তাকে রিং পরানোর একটা সিদ্ধান্ত নেয় এবং সেই রিং পরানোর সাথে সাথে তামিম ইকবাল আস্তে আস্তে কিছুটা ইমপ্রুভ করেছেন, তার জ্ঞান ফিরেছিল। তিনি তার মা আছেন এখানে, তার স্ত্রী আছেন, পরিবারের সদস্যরা আছেন, ভাই আছেন, বিসিবির সব ঊর্ধ্বতন কর্মকর্তারাই আছেন। তিনি তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কিছু সময় কথা বলেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে আমাদের জানানো হচ্ছে তার পরিস্থিতি স্টেবল আছে, তবে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি কিছুক্ষণ আগে আমাদের নিশ্চিত করেছেন যে 24 ঘন্টা তাকে অবজারভেশনে রাখা হবে, তার পরবর্তীতে আসলে একদম অনেকটা নির্ভর হওয়ার সুযোগ আছে। তো এই ছিল আমার কাছে তামিম ইকবালের সবশেষ আপডেট। সংখ্যা অনেকটাই কেটে গেছে বলাই যায়।